জুলাই মাসও কিন্তু শেষ হতে চললো প্রায়, তাই একদম যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তোমাদের পছন্দসই জিনিসটা নিজেদের কাছে নিয়ে নাও। আজকে দেখাই আসামের রানী। শুরু করি একটা পার্ট বাই পার্ট, মানে সিল্ক বাই মালবেরি অফ হোয়াইট বেসে। আহা, অসাধারণ অসাধারণ অফ হোয়াইট বেস, মানে ফেললেই বোধহয় সুন্দর। আমার তো মনে হয়, জানি না তোমরা ভালো বলতে পারবে। এইটা হচ্ছে, দেখো দেখিয়ে দিই নতুনদের জন্য, এখানে কিন্তু পাড়টা স্টিচ করে লাগানো হয়। এই পাড় আলাদা বোনা হবে, বুনে এর সাথে স্টিচ করে লাগানো হবে। আঁচল কিন্তু নয়, আঁচল কিন্তু ডাইরেক্ট ওভেন। অসাধারণ সুন্দর, এবং অল ওভারে সেম বুটা, সেম গ্যাপে বুটা, এটাই এই শাড়ির বৈশিষ্ট্য। আর কালারের তো এই কালারের কোনো বিকল্প হয় না। জরির রংটা কিন্তু একটু কপারিশ কালার। ব্লাউজটা কই প্রতিমা? ভীষণ সুন্দর দেখতে, এটা টাসেল করা আছে। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। যারা সাদা পরো ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। ছোটরাও পরো, ছোটদের জন্য আরো ভালো লাগবে। এটার দামটা একটু বলে দিই, এটার দাম হচ্ছে 17,950, 17,950 পার্ট বাই পার্ট। পিওর সিল্ক, যেটাকে পাট্টু বলা হয় বা পট্টবস্ত্র বলা হয় বা পাট বলা হয় আসামে। এই যে ভেতরের বুটাগুলো দেখিয়ে দিই, সবই কিন্তু মালবেরি বাই মালবেরি। এই যে পুরোটা এইভাবে যাচ্ছে, স্টেট ওয়াইজ প্রত্যেকের নাম আলাদা। পাড় কিন্তু স্টিচ করে লাগানো হয়েছে। এটা আমাদের 1 নম্বর শাড়ি গেল। এবার আমরা দেখাই 2 নম্বর শাড়ি। ওটা যদি হয় একজন রানী, এটা হবে আর একজন রানী। এটা কিন্তু সিলভার জরিতে, আরো সুন্দর। এখানে কিন্তু একটু ভালো করে দেখাই, কারণ এই শাড়িগুলো একটা স্টেটমেন্ট পিস, এবং এই শাড়িগুলো একটা মাস্টার ওভেন পিস। এখানে কিন্তু এই যে বর্ডারটা প্যাচ করে বসানো হয়েছে, দেখো বড় বর্ডার, নর্মাল বর্ডারের থেকে একটু বড়, বোথ সাইড সেম সাইজ বর্ডার, একদম অফ হোয়াইট কালার, তাতে সিলভার জরি দিয়ে কাজ। সিলভার গুনা মানেই একটু দামটা বেশি হবে ডেফিনেটলি। একটা অসাধারণ সুন্দর শাড়ি। আমি একটু প্লিটসটা দিয়ে দেখিয়ে দিই। আমার অনেক বন্ধু আছে যারা শুধুমাত্র এই আসাম সিল্ককেই পছন্দ করে, তাদের ক্ষেত্রে তো আমি, এবং এতটা চওড়া লম্বা, মানে লম্বা চওড়ায় কোথাও কোনো ছোট হবে না। যত টলি তুমি হও না কেন সকলে পরতে পারবে। এই হচ্ছে শাড়িটা, অসাধারণ দেখতে। এর সাথে এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। এই যে শাড়ির ব্লাউজ, এই যে আমাদের সিল্ক মার্ক লাগানো আছে। একদমই কর্নারে আমরা সিল্ক মার্কটা লাগাই, কারণ সিল্ক মার্কটা এই কারণে লাগানো হয়, আরো একটু কর্নারে লাগিয়ে দিতে হবে প্রতিমা, কারণ এটা মাঝখানে লাগানো থাকলে, জরির মধ্যে তো লাগাই না আমরা, কারণ এটা এখন পেস্টিং সিল্ক মার্ক, আঠা আছে তলায়, তাই আমরা চেষ্টা করি একদম শেষে লাগাতে, তাহলে কোনো সময় কোনো প্রবলেম হয় না। এটার দাম হচ্ছে 20,950। এই যে ব্লাউজ পিস 20,950। এটা আমাদের নাম্বার 2 শাড়ি গেল। একটু যত্ন করে রাখি, যেহেতু বেসটা একেবারে অফ হোয়াইট বলে একটু যত্ন করে তুলে রাখি, কারণ তোমাদের কাছে শাড়িটা পৌঁছাবে। এইবার আবার একটা সাদায় দেখাই। এটা কিন্তু জরি ছাড়া, এটা কিন্তু রেশমের বর্ডার, পুরোটাই রেশমের বর্ডার। আর এটার বৈশিষ্ট্যটা হচ্ছে, দেখো কি সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। এটা এখানে কিন্তু বর্ডারটা ডাইরেক্ট ওভেন, এখানে কিন্তু কোথাও কোনো প্যাচ হয়নি, বর্ডার ডাইরেক্ট ওভেন হয়েছে। আর অরেঞ্জ আর কালোতে অসাধারণ সুন্দর দেখতে, ভীষণ সফিস্টিকেটেড, ভীষণ সুন্দর।
শুধু দেখছি, যিনি বানিয়েছেন তাকেই নমস্কার জানাচ্ছি, কারণ এত সুন্দর। এই যে আঁচল, এইটা আঁচল গেল, এইটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শন, ব্লাউজটা কাট করা আছে, আমি দেখাচ্ছি ব্লাউজটা, আমি এরকম করে দেখিয়ে দিই তাহলে আরো ভালো বোঝা যাবে। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। এই যে দেখো, এখানে কিন্তু একটা অরেঞ্জ আছে তোমার শোল্ডারে দেওয়ার জন্য। এই প্রত্যেকটা জিনিসই একটুখানি উইভারকে বলতে হয়, না হলে সে ব্ল্যাকটাই বুনে দেবে, কিন্তু এইটা তুমি তোমার শোল্ডারে লাগাতে পারবে, দেখতে সুন্দর লাগবে। এটার দাম কত প্রতিমা? আচ্ছা, আমার কাছেই দামটা আছে, 15,950, 15,950 জরি ছাড়া। যে এখন কিনবে সে লাকি, এইটুকুনি বলতে পারি, কারণ এই দামে এখন পিওর মালবেরি বাই মালবেরি অলমোস্ট অসম্ভব হয়ে যাচ্ছে, অলমোস্ট। এবার একটা টস বাই টস দেখাই, তসর। এগুলো প্রত্যেকটাই কিন্তু আসামের একদম সিগনেচার আইটেম। এটা অন্য কোথাও বানানো হয় না, অন্য কোথাও বানানো হতে পারে, আমার জানা নেই, কিন্তু এটা আসাম থেকেই বানানো। এটা তসরে দেখাচ্ছি, তসরের মধ্যে কালো কোথাও নেই, সবুজ লালে বুটা, বুটাগুলো ডাইরেক্ট বুটা, বর্ডারটা প্যাচ বর্ডার, মানে স্টিচ বর্ডার, স্টিচ পাড়ি বলে ওরা, পাড়িটা স্টিচ করে লাগানো হয়েছে, পাটটা তাদের ভাষাতেই বললাম স্টিচ পাড়ি। আর এইটা হচ্ছে, যে সাদা পরবে না তো সে তসর কালারের এটা পরো, এই শাড়ির কোনো বিকল্প হয় না। এ শাড়ি আমি নতুন কিছু করছি না, যা পুরনো তাকে নতুনের মোড়কে তুলে ধরাটাই আমাদের কাজ। এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, আঁচলে কিন্তু সবকটাতেই ঝালমঝুলি করা আছে, যেটা আমাদের কাছে টাসেলস সেটাই ওদের কাছে ঝালমঝুলি। এই যে ঝালমঝুলি ঝুলছে তলায়, ওটাই হচ্ছে ঝালমঝুলি। আর এবার আমি এর ব্লাউজটা দেখাবো, প্রত্যেকটারই ব্লাউজটা কাট করা আছে, এই কারণেই কাট করা আছে কারণ চুলগুলো করে দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার শাড়ির ব্লাউজ পিস। এই যে এইটা হচ্ছে তোমার শাড়ির ব্লাউজ আসবে, অসাধারণ দেখতে না? বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে অনায়াসে কিন্তু পরা যেতে পারে, নতুন ব্রাইডকেও দেওয়া যেতে পারে। নতুন ব্রাইড মানেই সবসময় যে সে লাল হলুদ নীল এগুলো পরবে তা নয়, একটু এরকম ট্র্যাডিশনাল কালারেও কিন্তু ভারী সুন্দর লাগে দেখতে। আচ্ছা, এটার দামটা একটু বলে দিই, দামটা কোথায়? হ্যাঁ পেয়েছি, দামটা একটু বলে দিই, 17,950, 17,950 টস বাই টসে দেখালাম। এটাকেও একটু যত্ন করে রাখি, মাঝে মাঝে আমি ফ্রেম থেকে হয়তো বেরিয়ে যাচ্ছি, কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি। আহা, লাল লাল রং তো অবন্তিকা থাকলে এক্ষুনি শুরু করে দিত, আজকে নেই এখানে, তাই লাল তো লালের মতোই সুন্দর। আর এই লালটা হচ্ছে একদম সিঁদুর লাল, একেবারে সিঁদুর লাল, সিলভার জরি। গোল্ডেন জরি হলে কমন হতো, কিন্তু জরিটা সিলভার, বর্ডারটা প্যাচড বর্ডার, আর কোথাও কোনো প্যাচের ব্যাপার নেই। আঁচল গর্জিয়াস লুকের শাড়ি, একটা ফাংশনাল পারপাস, কিন্তু খুব খুব সুন্দর লাগছে দেখতে। আমার চোখে তো খুব সুন্দর লাগছে, জানি না তোমাদের চোখে কেমন লাগছে। এবার আমি শাড়ির শুরুটা একটু দেখিয়ে দিই, কারণ প্রথম দিকে ঘন বুটা থাকে, ফার্স্ট 2.5 মিটার। এই যে কাপড়ের শুরু, এই যে ভেতরের বুটা দেখাতে শুরু করছি, এই হচ্ছে ভেতরের বুটা, আর এই হচ্ছে তোমার সামনের শাড়ির বুটাটা দেখিয়ে দিই। একদম গর্জিয়াস লুকের একটা শাড়ি, এর সাথে এবার আমি ব্লাউজটা দেখাবো। এটা কিন্তু লালের সাথে সিলভার জরি, যেটা খুব আনইউজুয়াল, লালের সাথে কিন্তু গোল্ডটাই বেশি ইউজ হয়, এখানে কিন্তু সিলভার জরি, খুব সুন্দর লাগছে, যেই পরো না কেন খুব খুব ভালো লাগবে। 18,950, কালার কোনো বার নয় কারুর ক্ষেত্রেই, আর যে যেভাবে ক্যারি করেন। এটা কিন্তু পাট বাই পাটে দেখালাম, মানে মালবেরিতে। এটাকেও একটু যত্ন করে রাখি, প্রত্যেকটা শাড়ি ভীষণ ভীষণ সুন্দর, কাকে ছেড়ে কাকে বলি। এটা আরো একটা সুন্দর কালার,
হালকা গ্রিন, একটা পাউডার গ্রিন কিন্তু হালকা, আর সিলভার জরি। যদি মনে হয় যে না না ওইসব কিছুই পরবো না, এরকম একটা পরবো, বাড়িতে অনুষ্ঠান আছে, পুজোর পরেই তো আমাদের শুরু হয়ে যাবে নানান রকম বিয়ের অনুষ্ঠান, সেখানে কিন্তু মনে হয় যে একটা এরকম শাড়ি পরলে কিন্তু বেশ হয় দেখতে। কারণ অনেকে অনেক রং পরবেন, এই কালারটা পরবেন না, এটা আমি শিওর। একটা হালকা গ্রিন, আমার ফটোর কালারটা যেন এক্স্যাক্টলি হালকা গ্রিন আসে, একদম ভীষণ সুন্দর একটা কালার, যা না অফ হোয়াইট, না সাদা, না ডিপ গ্রিন, একেবারে মনে হচ্ছে শাড়ির রং আর সিলভার জরির কালারটা যেন এক হয়েছে। অসাধারণ সুন্দর। পার কিন্তু লাগানো আছে, বসানো পার, ছোট্ট বর্ডার, এখানে বর্ডারটা ছোট্ট, বুটা কিন্তু সব ডাইরেক্ট ওভেন বুটা। আমি এর সাথে এবার এর ব্লাউজটা একটু দেখিয়ে দিই, ভীষণ সুন্দর দেখতে। আমি একটু শাড়িটাকে যত্ন করে ধরি, কারণ নতুন শাড়িকে, এই যে এই হচ্ছে শাড়িটা, আর এই হচ্ছে তার ব্লাউজ পিসটা। এইটা হলো শাড়ি আর এটা হলো ব্লাউজ পিস। ভীষণ সুন্দর লাগবে পরলে, তুমি পরো না সিলভার জুয়েলারি, পরো তোমার ডায়মন্ড, অসাধারণ লাগবে দেখতে, একদম শো স্টপার তুমি। এটার দাম হচ্ছে 18,950, 18,950। এবার দেখাবো আরেকটা শাড়ি, দেখা, এগুলো কিন্তু পার্ট বাই পার্ট। এবার আমি আরেকটা দেখাই, আরেকটা দেখাচ্ছি, অরেঞ্জ কালোর মধ্যে আবার রেড কালো। এটা আমার থার্ড টাইম এটা বুনলাম দুটো দুটো করে, কারণ ভীষণ ডিমান্ড এই শাড়িটার। আর যেহেতু এটার বর্ডারটা পাটটা লাগানো নয়, পাটটা ডাইরেক্ট ওভেন, তাই অনেকেই এটা খুব পছন্দ করো। যখনই হয় আমি তখনই তোমাদেরকে দেখিয়ে দিই। ভীষণ সুন্দর দেখতে। এটা কিন্তু সিল্কের ন্যাচারাল কালার, মানে সাদা, সাদায় কিন্তু ওপরে লাল পাড়, নিচে কালো পাড়, বুটিও সেইভাবে গেছে। সাদা শাড়ি কিন্তু কত সুন্দর লাগবে পরলে, আর তুমি যেই মাত্র তাকে তোমার মতন করে জুয়েলারি দিয়ে পরবে, অসাধারণ লাগবে দেখতে। এই যে এইটা তোমার আঁচল, আর এবার আমি তোমার ব্লাউজটা দিয়ে দিই। এই যে তোমার ব্লাউজ পিস আমি দেখিয়ে দিই, এই যে তোমার ব্লাউজ পিস। এই যে তোমার শাড়ির সাথে এই যে তোমার ব্লাউজ পিস, একটা মোটামুটি তোমার ভিজুয়ালাইজ করা যাবে কেমন লাগবে পরলে। তুমি চাইলে তোমার ব্লাউজটাকে এদিক ওদিক করেও বানাতে পারো। একটু দামটা বলে দিই, দাম হচ্ছে 15,950, 15,950। প্লিজ যে নেবে যখনই পরো একটা ছবি শেয়ার করো তোমার সাথে আমার সাথে, ওই ছবিটুকু দেখেই কিন্তু আমার মেলবন্ধন হয়। আমি যেরকম শাড়ি পরে আছি মুগার সাথে এরি দিয়ে, আমার শাড়িটাতে কোনো রং নেই, সেই মুগার সাথে এরিতে একটু রঙের মধ্যে দেখাচ্ছি। এ যে কি আরামের শাড়ি, যারা পরেছে তারা জানে, ভীষণ ভীষণ আরামের শাড়ি, ভীষণ আরামের শাড়ি। এখানে এই যে বর্ডার, এটা কিন্তু ওভেন বর্ডার, প্যাচড বর্ডার নয়, পুরোটাই ওভেন। এখানে ওয়ার্কটা হচ্ছে এরি আর বানাটা হচ্ছে মুগা, তাতে কিন্তু এই শাড়ির এই ফলটা আসে। আর এই পাটটাই আমি যেহেতু করি বলে আমার এই পাটটাই উইভারের কাছে ডিজাইনে সেট হয়ে থাকে, তাই অন্য কোনো পারে আমি খুব একটা ভরসা পাই না, বাই চান্স যদি কিছু একটা ভুলভাল হয়ে যায় এত দূর থেকে। অসম্ভব সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর দেখতে, খুব সিম্পল, নাথিং আমাদের বিরাট যে কাজ করা আছে তা না। আমি যা আগে দেখালাম তার মতন গর্জিয়াসও নয়, কিন্তু ওই যে বললাম আমি নিজে যে পরে আছি কি কমফোর্টেবল যে পরে, সেটা যে পরে সে জানে। এইটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, 20,400, 20,400। শাড়িটার ওজনটা একটু দেখিয়ে দিই, এই যে শাড়ির ওজন, আমি নিজেও পরে আছি দেখো,
অনেক দিন ধরে পরছি। শাড়ি কিন্তু সব ড্রাই ওয়াশ। এটা আমাদের একটা গেল। এরই আমি আরেকটা কালার দেখিয়ে দিই। ভীষণ পরে আরাম, ভীষণ। যারা মনে করো যে আমি একেবারে ভারী শাড়ি পরতে পারি না, তারা প্লিজ এরি পরো। পুরো এরি, এটা কিন্তু এরি বাই এরি। এটা যেটা দেখাচ্ছি ওটা এরি বাই মুগা দেখালাম, আর এটা দেখাচ্ছি এরি বাই এরি। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। গ্রে টোন, আঁচল একরকম। এই ব্লাউজটা নাইবা পরলে, এখন তো ব্লাউজের অনেক অনেক অপশান আছে, সো অন্য কোনো একটা ব্লাউজ দিয়ে পরলে ভীষণ সুন্দর লাগবে দেখতে। আমি একটুখানি প্লিটসটা ধরে দেখাই আমার নতুন বন্ধুদের জন্য, যারা এখনো কোনোদিনও শাড়ি পরেনি, কিন্তু সবে শাড়ি পরা পরছে একটু একটু করে হয়তো। আমি বলবো এই ধরনের শাড়ি পরো। জর্জেট বা শিফন তো তোমরা অনেকই পরো, আর অনেক জায়গায় পাওয়াও যায়। সো এই ধরনের একটা শাড়ি পরলে কিন্তু একদম নতুনত্ব শাড়ি হবে পরাটা। আর তুমি এটার সাথে অনেক অনেক জুয়েলারি দিয়ে অনেক সুন্দর করে তোমাকে সাজিয়ে তুলতে পারবে। শাড়ি পরতে একটুও কষ্ট হবে না। আর এটা যেহেতু এরি বাই এরি, তাই কিন্তু এটা অহিংসা শাড়িও বটে। এটার দামটা একটু বলে দিই, কোন দিকে আছে রে দামটা? হ্যাঁ, 15,850। একটু দেখে বলি ভুল বলার থেকে। হ্যাঁ, 15,850। এই শাড়িটা, এই শুদ্ধ বস্ত্রটা দেখাতে দেখাতেই, শুদ্ধ বস্ত্র কেন তা আমার বন্ধুরা সকলেই জানে। নতুনদের জন্য শুধু একবার রিপিট করে বলে দিই, কোকুনটা সিল্ক প্রডিউস করে কোকুন নিজে উড়ে যায়, তাই কোনো জীবহত্যা হয় না, তাই সে শুদ্ধ বস্ত্র। এবং এই শাড়ি পরেই কিন্তু আগেকার দিনের সকলে পুজো আর্চা করতেন। এই শাড়িটার সাথেই আজকের অনুষ্ঠানটা শেষ করব। সামনের দিন আবার নতুন কিছু নিয়ে তোমাদের কাছে চলে আসব। সবাই ভালো থেকো।